আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ব্লাউজ কাটিং করতে হয়। যারা সঠিক নিয়মে এবং একুরেট মাপে ব্লাউজ কাটিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এখানে আমি ১ গজ পরিমাণ কাপড় নিয়েছি। ১ গজ পরিমাণ কাপড় দিয়ে আমি ৩৮ ইঞ্চি একটি ব্লাউজ কাটিং করব। ৩৮ সাইজের ব্লাউজ কাটিং করব। আমি ১ গজ কাপড় নিয়েছি। 3 কোয়ার্টার হাতার জন্য আপনাদেরকে ১.৫ গজ পরিমাণ কাপড় নিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে পেছন পাটটা কাটিং করতে হবে। তার জন্য আমরা এক পাশ দিয়ে সুন্দর করে এভাবে আমাদের বডির যে মাপটা আছে সেটাকে নিয়ে নিব। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা বাদ দিয়ে নিব। তো এখানে আমাদের বডির মাপ হচ্ছে ৩৮, ৩৮ এর ৪ ভাগ ৯.৫ ইঞ্চি। ৯.৫ ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নিব। তো তারপরে আমরা সুন্দর করে এভাবে উপরে এবং নিচে সুন্দর করে মার্ক করে নিব। তো সেই অনুযায়ী আমরা সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিব। তো একটা কথা মাথায় রাখবেন, সবসময় ব্লাউজের কাটিং করতে হবে পিছন সাইডটা আগে আমরা কাটিং করব। তো সামনের সাইডটা আমরা পরে কাটিং করব। তো তারপর আমরা নিচ দিয়ে সুন্দর করে একটু সেটে নেব। তো সেটে নেওয়ার পর এখন আমাদের লম্বার মাপটা দিয়ে নিতে হবে। তো আমাদের লম্বার মাপের থেকে আমরা ২ ইঞ্চি এক্সট্রা বাড়তি নেব। তো আমার লম্বা হচ্ছে ১৪.৫ ইঞ্চি, তাহলে আমি ১৬ ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো মার্ক করার পর সুন্দর করে শেপ কাট দিয়ে এভাবে দাগ টেনে নেব। তো দাগ টেনে নেওয়ার পর এখন আমাদের কাঁধের যে মাপটা সেটাকে দিয়ে নিতে হবে। কাঁধের মাপটা দিয়ে নিচ্ছি আমি। তো ৩৮ সাইজের জন্য আমি ৬.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম কাঁধের জন্য। তো এখন আমাদের আর্মহোলের কাটিং করতে হবে। আর্মহোলের জন্য আমাদেরকে একটি মাপ বের করতে হবে। আর্মহোলের মাপ বের করার জন্য একটি সহজ নিয়ম হচ্ছে, মেজারমেন্টকে আপনি ৬ ভাগের ১ ভাগ করবেন আপনাদের বডির যে মাপটা আছে। সো বডির মাপ থেকে আমরা ৬ ভাগের ১ অংশটাকে আর্মহোলটা দিয়ে নিব। তো আমাদের এখানে ৩৮ ইঞ্চি বডি, তো তার জন্য আমরা ৬ ভাগের ১ ভাগ ৬.৫ ইঞ্চিতে আমরা মার্ক করে নেব। মার্ক করার পর আমরা সোজা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর আমাদের কাঁধের মাপ বরাবর আমরা সোজা একটি দাগ টেনে নেব। তো এখন বডির মাপটা দেখতে পাচ্ছেন ৩৮.৫ ইঞ্চি আমাদের আছে। এখন আমাদের গলা কাটিং করতে হবে। গলার লম্বা দিব ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি একটি মার্ক করে নিলাম, সোজা একটি দাগ টেনে নিলাম। তারপর গলার চওড়ার মাপ নিতে হবে। চওড়া হচ্ছে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চির জন্য অর্ধেক নিতে হবে ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চিতে আমরা সুন্দর করে মার্ক করে নিলাম। তারপর সোজা দাগ টেনে নিলাম। এখন পিছন পাটটার জন্য একটি টেকিং হবে, সেটার জন্য আমি ৪.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তারপর উপর দিকে সুন্দর করে সোজা মার্ক করে নিলাম। তো লম্বায় আমরা দিব ৫.৫ ইঞ্চি। ৫.৫ ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন জাস্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিচ্ছি। গলার যে কাটিংটা আছে সেটা সুন্দর করে রাউন্ড করে নিতে পারেন। তারপরে এখানে আপনারা চাইলে গোল গলাও দিতে পারেন এবং বাক্স গলাও দিতে পারেন। তো তারপর আমরা আর্মহোলে একটি রাউন্ড করে নিলাম। তারপর আমরা নিচে কোনো মাপ দিব না, সোজা আমরা কাটিং করে নিব। তো টেকিং সোজাসুজি একটি চিহ্ন করে নিলাম। তো এখন আমাদের সামনের পার্টটা কাটিং করতে হবে। তো আমরা যেই সাইড দিয়ে পিছন পার্টটা কাটিং করেছি, সেম সেই সাইড দিয়ে আমাদেরকে সামনের পার্টটা কাটিং করতে হবে। অপর সাইড দিয়ে আমরা হাতা কাটিং করব। তো তারপরে আমাদেরকে এখানে পিছন পাটটার যে মাপটা ১০ ইঞ্চি আছে চওড়া, আমরা চওড়াটাকে মাপ নিয়ে নিব। চওড়া থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি নিব সামনের পাটটা কাটিং করার জন্য। তো ১০ ইঞ্চি ছিল, তো এখন আমরা ১০.৫ ইঞ্চি নিব। তো তারপর ১০.৫ ইঞ্চি নেওয়ার পর আমরা সুন্দর করে ভাঁজ করে নেব। এখন আমরা পিছন পাটটার মাপ দিয়ে আমরা সামনের পাটটা কাটিং করব। তো তার জন্য আমরা এটার উপরে সুন্দর করে পিছন পাটটাকে বসিয়ে নিব। তো এখন আমাদের নিচ দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটি মার্ক করতে হবে। তো 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা সুন্দর করে একটি মার্ক করে নেব। তো দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি, নিচ দিকেও আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। তো এখানে আমাদের উপরে ৩ ইঞ্চি উপরে একটি মার্ক করে নিতে হবে। তো তারপর আমাদের এদিক দিয়ে কাটিং করতে হবে। তো এরকমভাবে মার্ক করার পর এখন আমাদের কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি। নিচে যে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে মার্ক করছিলাম সেই বরাবর আমরা কাটিং করে নিচ্ছি। তো ৩ ইঞ্চি পরিমাণ যে আমরা মার্ক করছিলাম সেই বরাবর আমরা একটু কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করছি, সেম ভাবে আপনারা অবশ্যই এভাবে কাটিং করবেন। তো এখানে আমাদের টেকিং বরাবর একটি মার্ক করে নিচ্ছি। তো এখানে সোজা আমরা দাগ টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি দাগ টেনে নিয়েছি। এখন আমাদের উপর থেকে ৯ ইঞ্চি নিচে আমরা একটি টেকিং দিয়ে নিব। তো সোজা দাগ টেনে নিব। তো এখন আমাদের এখানে যে রাউন্ড আছে সেই রাউন্ডটাকে আমরা সোজা বরাবর একটি দাগ টেনে নিব। তো আর্মহোলের মিডল পয়েন্টে আমরা একটি দাগ টেনে নিব।
তো দেখতে পাচ্ছেন আমাদের দাগ টানানি নেওয়া শেষ। এখন আমাদের টিকিং এর চিহ্ন দিতে হবে। এখানে মোটা চিকন মানুষ অনুযায়ী আপনারা অনুমান করে আপনারা এখানে টিকিং দিয়ে নিবেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি। তো নিচ থেকে আমরা 5 ইঞ্চি দিচ্ছি। তো এভাবে আমরা অনুমান করে আমরা টিকিংটা দিয়ে নিব। তো এখানে কোনো সঠিক মাপ নেই। তো আপনারা এখানে চাইলে বড় ছোট করে আপনারা মাপ দিয়ে নিতে পারেন। এখন তালপাট কাটিং করতে হবে সামনের পাটটায়। তো দেখতে পাচ্ছেন আমাদের যে আর্মহোলের সাইডটা আছে সেই সাইড দিয়ে আমরা এখন তালপাট কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি রাউন্ড করে নিচ্ছি। আপনারা এভাবে তালপাট কাটিং করে নেবেন। তালপাট কাটিং করলে আপনাদের জামাটা একটু বেশি ফিটিং হবে, সুন্দর করে লাগবে। তো এখন আমাদের সামনের পাটটাও কাটিং শেষ, পিছনের পাটটাও কাটিং শেষ। এখন আমাদের হাতা কাটিং বাকি। তো হাতার যে অবশিষ্ট কাপড়টুকু ছিল সেই কাপড়টাকে আমরা দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করার পর কাপড়টাকে আমরা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর আমরা কাপড়টাকে 4 ভাঁজ করব। তো দেখতে পাচ্ছেন আমি 4 ভাঁজ করে নিয়েছি। হাতার মাথায় বলটি সেলাই করার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। তো হাতার মোহরের যে মাপটা, মোহরের মাপটা আমি 11 ইঞ্চি দিয়ে নিচ্ছি, তারপর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখন আমাদের হাতার লম্বার মাপটা দিয়ে নিতে হবে। তো লম্বার মাপ হচ্ছে আমি 7.5 ইঞ্চিতে দিচ্ছি। 7.5 ইঞ্চি দেওয়ার পর সোজা আমরা দাগ টেনে নিচ্ছি। তারপর 3 ইঞ্চি নিচে একটি আর্মহোলের রাউন্ডের জন্য একটি দাগ টেনে নিতে হবে। তো তারপর আমরা সোজা দাগ টেনে নিচ্ছি। এখন আমাদের হাতার কাটিং করতে হবে। হাতা কাটিং করার জন্য আমরা লম্বার যে মাপ দিয়েছিলাম 7.5 সেখান থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাটিং শুরু করব। সুন্দর করে একটি রাউন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করেছি, সেম ভাবে আপনারা এভাবে রাউন্ড করে নিবেন। তো তারপর আমাদের যে বাড়তি রেখেছিলাম 1 ইঞ্চি সেই বরাবর আমরা কাটিং করে নিয়েছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখুন। তো পরবর্তী কি ভিডিও শিখতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।